এখন পর্যন্ত হাতে কয়টা বিয়ে হয়েছে? 4টা। তুমি সেকেন্ড? হ্যাঁ। থার্ড ফোর্থ চলে গেছে, হ্যাঁ। ফার্স্টও চলে গেছে। আরো 100 আসলেও থাকবে না, চলেই যেতে হবে। কেন? জাদু করো? জাদু করতে হয় না, আমি জানি। কিভাবে জানো? কারণ দেখো, আখিকে আমি থাকতে দিছি, আমার সংসারে জায়গা দিছি, ও থাকছে। আমি যদি না দিতাম, না মানতাম, এই মেয়েটাকে আমি মানি নাই, থাকতে পারছে না, পারে না। তো কিভাবে থাকবে আমি না মানলে? আর আমি জানি যে মেয়েরা আসবে, এরা টাকা পয়সার লোভেই আসবে। তুমি আর মানবে না? আমি যদি না খাওয়াই, এরা নিয়ে যে হাতকে কামাই করে খাওয়াবে, তোমার মনে হয়? কোনদিনও না। আর শোরুমের টাকা হাত আমাকে না বলে নিয়ে যাবে, ওই মেয়েকে নিয়ে খরচ করবে, যা কর। ওকে। সো এই মেয়েরা আসি, এখন যদি আলাদা বাসায় থাকে, ওই মেয়ে তো ভাইরাল হতে পারে। আমার মাসিক ইনকাম কত? সেটা তোমাকে কেন বলবো? কেন বলবো না, বলো শুনি একটু। না, তুমি আমার গেস্ট, তুমি বলবা, আমি কেন তোমাকে বলবো? আমি একটু তোমায় জিজ্ঞেস করলাম, তুমি বাস দিতে বলছো এই কারণে। ও বাবা, গেস্ট পেমেন্ট আমাকে দিয়ে দাও, আমি বলে দিচ্ছি। দিবা? অবশ্যই দিব। আগে টাকা দাও, তারপর বলছি। দাও, টাকা দাও। এখন নাই, তাহলে এখন বলতে পারবো না। বাংলাদেশের সবার সেরা অভিনেতাকে 1 থেকে 3 র্যাঙ্ক করো। 1 1, 2 আরেকজন, 3 আরেকজন, ভাবে 3টা নাম বলো। So in that case, number 1 তো obviously শাকিব খানই আছে। Number 2, I guess Nisho. ওকে। And number 3, Mosharraf Karim. তুমি আগে অনেক শুকনা ছিলে, এত হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার কারণ কি? কাজের ক্ষেত্রেই মোটা হওয়া। আচ্ছা, আর তাছাড়া পাবলিকের অনেক কমেন্ট ছিল আমি শুকনা, ইটিসি ইটিসি। ওকে। সো একটা প্রোডাক্টের প্রমোশনের জন্য তুমি মোটা হয়েছো, তুমি ওই প্রোডাক্টটাকে আসলে খেয়েছো? ডেফিনেটলি, না খেলে কি ওয়েট গেইন করতে ওটা পারতাম? খেয়েই তুমি মোটা হয়েছো। অনেকে বলে এইসব প্রোডাক্টের অনেক সাইড এফেক্ট আছে, তোমার কোনো কষ্ট হয়নি? না, আমি এখন পর্যন্ত কোনো সাইড এফেক্টের রিঅ্যাকশন দেখিনি। এই ছোট বয়সে তুমি আরেকটা মানুষের দায়িত্ব নিয়ে ফেলেছো। হ্যাঁ, বিকজ অফ আমি জানি তো একা থাকতে কিরকম লাগে, প্রবলেমে পড়লে কেমন লাগে। তবে হ্যাঁ, আমি মনে করি এটা আমার রং, আমি কাউকে হেল্প করতেছি এটা আমার রং। বিকজ আমি অনেককে দেখছি যাদেরকে আমি হেল্প করতেছি, তারা আমার কাছে আসার পরে খুব রিল্যাক্সে থাকতেছে, মানে তাদের তো কোনো কষ্ট হচ্ছে না। যেমন আমি যে জায়গা থেকে আসছি, খারাপ সিচুয়েশন পার করে, খারাপ একটা লাইফ পার করে যখন প্রথম চলে আসছি, ওখান থেকে উঠতে 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 এ পর্যন্ত আসছি। তো আমি বুঝি যে অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি। তারা হচ্ছে কি ফ্যামিলি। আলোচনায় থাকার জন্য আপনি কি কি ধরনের ভিডিও করেন? দর্শক যেটা চায় আমাদের কাছে, আমরা সব ধরনের ভিডিও করি। যেমন দুজন কাপল ভিডিও করি, হিস্টোরি ভিডিও করি, ডান্স ভিডিও করি, যখন যেটা ভালো লাগে ওইটাই করি। তোমার সেলিব্রিটি, প্রিয় সেলিব্রিটি কে? দিশা। দিশামণি। ওকে, যদি তুমি একদিনের জন্য দিশামণি হও তাহলে কি করবে? ওর আম্মু খালামণির থেকে অনেক বেশি আদর নিব। আর্জেন্টিনা যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি ফিফার সকল স্ট্যাট দেখবেন, কোনো স্ট্যাটে কিন্তু আর্জেন্টিনা টিমের কেউ রানিং এ বেশি, অনেক মাঠ জুড়ে খেলছেন বেশি, তা কিন্তু আর্জেন্টিনা খেলার প্যাটার্নটাই এটা না। যেহেতু তারা স্পেশালি শেষ 4টা ম্যাচ তারা 4 জন মিডফিল্ডার নিয়ে খেলছে, তারা মিডফিল্ডেই বলটা রাখছে, তাদের কাউকে মাঠের অনেক স্পেস জুড়ে আসলে খেলতে হয় না। ফলে তাদের অটোমেটিক্যালি একটা এনার্জি তাদের কাছে থাকে, এটা তাদের খেলার প্যাটার্নের কারণে। এটা কিন্তু এই কারণে না যে আমরা লাস্ট 10 মিনিটে তাদের উপরে ঝাঁপাই করবো, সেই কারণে তা না, ওদের খেলার প্যাটার্নটার কারণেই এই জিনিসটা থাকে।